ওদের ফুড আসলেই ভালো। অন্য কোনো পাখি টিমও হবে। অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা হট ওয়াটার দিয়েছে। ম্যান্ডারিন ভাষায় লেখা এবং এখানে ট্রেডিশনাল কোনো কিছু আছে। ঘুরতে ঘুরতে এরকম একটা জায়গা পেলাম সুরাতহানি রেল স্টেশনের একটু পরেই। চাইনিজ কোনো ধর্মীয় স্থাপনা। একটু পাশেই এরকম একটা স্থানীয় ধর্মীয় মন্দির পেয়েছি। মনে হচ্ছে ম্যান্ডারিন ভাষায় লেখা চাইনিজ একটি মন্দির। অনেকটা প্রাচীনকালের কোনো কিছু, বৌদ্ধর কোনো মূর্তি না এখানে, অন্য কোনো কিছু, অনেক বেশি লোকাল, অনেক বেশি ট্রেডিশনাল। পুরাই হ্যাঁ, ম্যান্ডারিন ভাষায় লেখা এবং এখানে ট্রেডিশনাল কোনো কিছু আছে। একটা বট গাছ পেয়েছি এবং বট গাছের গোড়াতেই হিন্দু দেবদেবী শিব পার্বতী গণেশ, আর পাশে বৌদ্ধ। What is this? Pork chicken. Vegetable. Hot. Oh. And jam. Oh. বানায় এটা এখানে থাইল্যান্ডের একটা বিখ্যাত খাবার। ছোট্ট একটা রেস্টুরেন্ট। ভাবছি আমরা এখান থেকে 2 কাপ চা খাবো। অর্ডার দিয়েছি, অনেক কষ্ট করে বুঝিয়েছি। ছোট ছোট 2টা কাপ। এটা কি রে ভাই? আমরা একটা জায়গায় থামলাম চা খাবো বলে। জায়গাটা এরকম একটা চা ভাবা যায়। আমি থাইল্যান্ডের 13 দিনে মানে চা তো পাই নাই, তার উপরে হচ্ছে এরকম চা তো প্রশ্নই আসে না। তো আজকে আমি এই চাটা পেয়েছি মিল্ক টি সুরাতহানিতে। তো আমি জাস্ট অবাক যে আমরা যেরকম ঘন করে জাল দিয়ে চা খাই ঠিক ওই রকম, শুধু ওদের চা পাতিটা হয়তো বা অন্য ফ্লেভারে, যার কারণে একটা মিষ্টি ফ্লেভার আছে চা পাতিটাতে, খুবই ভালো লাগতেছে। বাট লাকিলি আমি চা পেয়েছি। এই হার্বাল যে গরম পানিটা, এটা অনেক চমৎকার। এটা তুমি একটু টেস্ট করে দেখো। আচ্ছা, ওনার কাছে আমরা একটু হট ওয়াটার চেয়েছিলাম। এটার মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্টস আছে, তো উনি অনেক ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা হট ওয়াটার দিয়েছে। আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। তুলসী পাতা আরও কিসব দিয়েছে, দিয়ে হট ওয়াটার দিয়েছে, আর এমন সুন্দর একটা কাপও দিয়েছে। হ্যাঁ, এটা কালারটা এরকম, মানে একদম পানি গ্রিন টির মতো কালারটা। সুরাতহানি রেল স্টেশন হচ্ছে ওইটা। এখান দিয়ে হেঁটে এসে আপনি এখানে খেতে পারবেন। রেল স্টেশনের থেকেও এখানে ভালো খাবার পাবেন। আর এখানের খাবারটা হচ্ছে আপনার তুলনামূলক কম প্রাইস। সো আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন। বিভিন্ন ভ্যারিয়েশন পাবেন, কিন্তু ইয়েতে কোনো ভ্যারিয়েশন নেই। রেল স্টেশনে 2-3টা রকম খাবার আছে শুধু। সুরাতহানিতে এই সবটা চোখে পড়লো। ওরা যে ট্রেডিশনাল কাপড়গুলো পরে থাকে তাদের বিয়েতে, ওই রকম একটা দোকান। খুব ভালো লাগলো কালার কম্বিনেশনগুলো দেখে। এটা হচ্ছে তাখাম মিউনিসিপ্যালিটি। এটার অপোজিট সাইডে এরকম সুন্দর একটা পার্ক পেলাম। আমরা কিছুক্ষণ এখানে বসবো। ওরা কিছু ল্যাম্প করেছে, যেটা হচ্ছে ঝুড়ি দিয়ে আর লাইট দিয়ে। তো এই ল্যাম্পটা হচ্ছে জেলিফিশের থিমে করেছে। আর এই পুরোটা হচ্ছে একটা নাইট মার্কেট, যেটা মাত্র বসা শুরু করলো। এটা অনেক রাত অবধি নাকি এটা খুব জমজমাট থাকে মার্কেটটা।
এই ঝিনুক আছে এখানে ফিশ Oh, মিক্সড ফ্রুট। this is mixed fruit. Yeah, Thai salad too. Thai salad. Yeah. Oh. This is spicy. Spicy. Is this spicy? Calabashi. Oh. Spicy or normal? Oh, or okay, little? okay, okay. খাবার No, don't. তুমি সামনে গিয়ে বানাও। I can. Thai salad. এই যে এখানে তো আছে বিভিন্ন ধরনের। But এখানে তো ইংলিশ না। There Small are size. Thai salad and Thai salad with egg sauce and Thai salad with cucumber and Thai salad with fruit, corn, Okay. mango, Corn with mango, with mango, corn. Yes. Okay, okay. fruit salad. Yeah, yeah, yeah. เป็นส้มตำผลไม้นะคะ So, 10 baht or How much? what is the price? How much? 10 baht. ราคาเท่าไหร่คะ 40. 40. 40, okay. Okay, 40. 40. Spicy. Ice spicy. only one One. okay yeah Thank you. Thank you. Spicy? he shoot it Little spicy, little. spicy okay চিকেন yes ওকে এটা হচ্ছে আমাদের দেশের এর মতো কি বলে এটাকে ইন্ডিয়ান যে Dosa, dosa. দোসার মতো বাট দোসাটা ছোট ওকে এটার মধ্যে কোয়েল পাখি ডিম দিল দেখো গোল পাখি ডিম। হ্যাঁ গোল পাখি ডিমের মতো, পাখির ডিম মতো। ওগুলো অন্য কোনো পাখি ডিমও হবে তুমি এটা খাওอันนี้ฝอยทอง দেখতে পরে এরকম হয় এই পার্কটা পুরোটা সাজানো হয়েছে জেলিফিশের থিম দিয়ে খুবই সুন্দর হয়েছে তাই না রাতে এটা অবশ্যই আরো সুন্দর লাগবে আমাদের হাতে এত সময় নেই যে রাত পর্যন্ত এখানে থাকবো নাইট মার্কেট থেকে খাওয়া কিনে এই পার্কে বসে খায় যার কারণে এটা রাতে আরো বেশি জমজমাট থাকে এখানে এসে আমি আরেকটা জিনিসও দেখলাম যে এই যে নাইট মার্কেটগুলো বসে সব মানে যত জায়গায় ঘুরেছি সব জায়গার একটা নাইট মার্কেট আছে অ্যান্ড মানুষ এগুলো খায়ও তার মানুষের মধ্যে কিন্তু এমন না যে ম্যাক্সিমাম 90%ই ফরেনার এখানে মনে 5% আছে ফরেনার আর 95%ই হচ্ছে ওদের লোকাল কিন্তু এই যে এত মানে বাইরের খাবারগুলো খায় ওরা কিন্তু মোটা হয় না বা ওরা কিন্তু মানে আমাদের বাংলাদেশে যেটা হয় আমরা একটু বাইরে বেশি খেলেই অনেক হেলদি হয়ে যাই এই জিনিসটা ওদের মধ্যে নাই তার মানে ওদের ফুডটা কত কত ভালো তাই না কত বলো? ভালো। এবং ওরা কিন্তু খুবই হাইজেনিক এবং তেল মশলা ছাড়া আসলে সব খাবার রান্না করে যেটা দেখলাম আমরা তো আসলে হয়তো মশলা বেশি ইউজ করি আবার তেল চর্বি এগুলো বেশি ইউজ হয় এটা হতে পারে এর জন্য এই যে আমরা 13 দিন ধরে থাইল্যান্ডটা ট্যুর দিলাম আমরা তো বাইরের খাবার খেয়েই আছি তো এই 13 দিন যদি আমি বাংলাদেশে বাইরের খাবার খাই আমি কিন্তু অসুস্থ হয়ে যাব তাই না হ্যাঁ তো এই এই জিনিসটা কিন্তু এখানে নাই
একবারের জন্য শরীর খারাপ করে নাই হ্যাঁ এবং পেটে কোনো প্রবলেম হয় নাই এখনো পর্যন্ত। হয়তো বা খাবারটা আমাদের মতো না, মানে হ্যাঁ, আমরা যে টেস্টটা ছোটোবেলা থেকে খেয়ে খেয়ে বড় হয়েছি বা যে টেস্টটাতে আমরা ইউজ টু ওই রকম না, কিন্তু এটা ঠিক যে ওদের যা খাবারই হোক না কেন সেটা খেয়ে আমরা অসুস্থ হই নাই। তো যাই হোক, ওদের ফুড আসলেই ভালো। এটা ওদের দেশের গভর্নমেন্ট নাকি রাজা আমি জানি না, স্যার আমি এখনও শিওর না। আমি আসলে অনেক কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ দুজনের মানে অনেক অনেক পিকচার পুরো দেশ জুড়েই আছে মনে হয়। যাই হোক, এই পার্কের সামনে অনেক বিরাট করে একটা স্টেজের মতো এরকম বানানো আছে। তারপরে যে ওখানেও আছে, এটা রাজা রানীও হতে পারে, আবার প্রাইম মিনিস্টার অ্যান্ড তার ওয়াইফও হতে পারে। কিন্তু ওনারা অনেক সম্মান দেয়। হ্যাঁ, ওনারা অনেক সম্মান। আমি এই দেশটার একটা জিনিস দেখলাম, ওদের ধর্ম এবং ওদের কি বলে এটাকে মানে রাজনীতি, এই দুটো জিনিসকেই ওরা অনেক বেশি সম্মান করে। ওদের দেশপ্রেমটা অনেক বড়, অনেক বড়। হ্যাঁ, ধর্মপ্রেম এবং দেশপ্রেম। হ্যাঁ, কারণ হচ্ছে এটা আমরা খেয়াল করেছি যে এর আগেও যে এক ধরনের জাতীয় সঙ্গীত মনে হয় বেজে ওঠে এবং সবাই জায়গায় দাঁড়িয়ে যায় এবং থেমে যায়। তো এটা একটা খুবই ইমপ্রেসিভ বিষয় বলতেই হবে। মানে এরকমও হয়েছে যে লিফটে উঠবে, সে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে গিয়েছে, কারণ ওই জাতীয় সঙ্গীতটা বেজে উঠেছে, তাই না? মানে আমরাই অবাক হয়ে গিয়েছি এরকম দেশপ্রেম দেখে। ওই দেখো গাছের উপরে এগুলো কি লাগানো। হ্যাঁ, আমরা আসলাম সুরাথানির নাইট মার্কেটে। রেল স্টেশন থেকে 5 মিনিটের হাঁটার রাস্তা। তো এখানে আসলে খাবারের অনেক ভেরিয়েশন আছে। আমি আসলে থাইল্যান্ডের যেখানেই যাই না কেন নাইট মার্কেটের প্রেমে পড়ে গেছি, কারণ অনেক ভেরিয়েশন খাবারের। এই যে একদম প্রথম থেকে দোকান, বিভিন্ন কিছু আছে। এই দেখো এখানে ভেরিয়েশন আছে খাবারের, মাছ এই যে মিষ্টি মাছ, ওদের এটা মিষ্টি মাছ। দেখতে জানি কেমন লাগতেছে। ফ্রুটস, ওরা কি ভাবতে কতক্ষণ বলতে পারে না, ওই যে ডিম দিয়ে জানি কি কতগুলো খায়। রোল ডিম রোল, অনেক সসেজ, এগ রোল। ওরা সসেজে মানে সসেজ খাওয়ার ওরা ওস্তাদ। মাশরুম ফ্রাই খাবা? Mushroom fry? How much? Small, medium. Small, 30 baht. Okay, Small. give us small. Hot. Yeah. আমরা মাশরুম ফ্রাই নিলাম। Paprika. Okay, little bit Little spicy. bit spicy. Yeah, spicy. Little spicy. Okay. তারপর তুমি মুরগি এভাবে কিন্তু এভাবে তো মনে হয় না বেবি আমি খাইতে পারবো। তুমি আমাকে একটু রিভিউ করতে দাও, তা না চিকেন চিকেন Yes, pork. ও চিকেন। পিক Pork. ও নো ওকে। না এরকম ধরে দেখলি আমার কাছে তরকারি আছে। এটা বুফে সিস্টেম দেখছো? চিকেন স্পাইসি। হ্যাঁ चिकन और pork ओके नो चिकन चिकन তো সুরাতখানি স্টেশনে এখানে বাইক পার্ক করে আমাদের ট্রেন চলে এসেছে। আমাদের কোসামুই থেকে ব্যাংককের যাত্রা এখানেই শেষ।